এসআইআরে কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে তারা কিন্তু বাদ যাবে। সেখানে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি মুসলিম, ভুতুরে ভোটার এরা কিন্তু কোনোভাবেই পশ্চিমবঙ্গে আর ভোট দিতে পারবে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। অতএব সাধারণ মানুষ যারা পরিবর্তন চায়, সাধারণ মানুষ যারা বাংলায় শিল্প আনতে চায়, বাংলায় শিক্ষা আনতে চায়, বাংলায় যারা স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে চায় তারা কিন্তু ভোট দিতে পারবে এবং তাদের ভোটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে আগামী দিনে সরকার গঠন করবে। এটা কিন্তু আমাদের দৃঢ় প্রয়াস এবং সেই প্রয়াস বাস্তবায়িত হবে আপনাদের কর্মকাণ্ডের মাধ্যমে। অর্থাৎ বিরোধী দলনেতা থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এসআইআর হলে 1 থেকে 1,20,00,000 মানুষের নাম বাদ যাবে। তৃণমূলও কি তাই মনে করছে যে এই নাম বাদ গেলে তৃণমূল চাপে পড়বে, সরকার পরিবর্তন হবে এবং সত্যি 1 কোটির বেশি নাম বাদ যাবে? জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, প্রতিক্রিয়া নেব। জয়প্রকাশ বাবু, সব থেকে আশ্চর্যের ব্যাপার আপনারা লক্ষ্য করবেন যে নির্বাচন কমিশনের হয়ে সব কথা বলছেন বিজেপির নেতৃত্ব, বিজেপির নেতারা। যেটা নির্বাচন কমিশনের দায়িত্ব বা কাজ, সব ব্যাপারে মন্তব্য করছেন যেন তারা নির্বাচন কমিশনের মুখপাত্র। আপনারা জানেন বিহারে এসআইআর করার পরে তীব্র সমালোচনা এবং প্রশ্নের মুখে পড়েন নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট দ্বারা। এখনো অনেক প্রশ্ন তাদের করে রেখেছেন, তাদের উত্তর দিতে হবে। এখন এখানে বাংলা নিয়ে সব থেকে বেশি চিন্তিত বিজেপি, কারণ তাদের না আছে জনসংযোগ, না আছে সংগঠন। শুধু তারা দেখছে এসআইআর বা নির্বাচন কমিশন তাদের মাধ্যমে যদি তড়ি পার করতে পারে, কিন্তু সেটা তো হবে না। সুপ্রিম কোর্ট আছে একদিকে, আর একদিকে জনতার আদালত। একদমই। অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।